শেখ হাসিনা, তুমি যে মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালাইলা, মনে করছো তোমার বিচার হবে না? তোমার বিচার হবে। শুধু অপেক্ষা করো আর দেখো বিচারটা কেমনে হয়। সেটা তুমি দেখতেই পারবা, বাংলাদেশের মাটিতেই বিচার হবে। আমার বিচার করা কি এত সহজ? আমি যে অন্যায় কাজগুলো করেছি এটা জেনে শুনেই করেছি। মানুষ যে হত্যা করেছি এটাও জেনে শুনেই করেছি। কেননা পাওয়ারে থাকার জন্য আমি সবকিছু করতে পারি। আর আমি যা যা করেছি পাওয়ারে থাকার জন্যই। ক্ষমতা পাওয়ারের জোরে কতদিন চলবা? দেখছো কেড়ে নিচ্ছে না আল্লাহ তাআলা। চিরস্থায়ী নয় ক্ষমতা। পাওয়ারের গরম কমে গেছে। এখন তুমি দিল্লিতে পিছন মারা দিয়ে থাকতেছো মোদির কাছে। এটা কি সম্মানজনক? তো মোদিকে আমি পুটকি মারা দিব না তো কাকে দিব? ও তো আমার স্বামী, ও তো আমার জানের জিগার ভালোবাসা। ওকে ভালোবাসি বিধায় তো ওর কাছে গেছি। আমরা শীঘ্রই বিয়ে করতেছি। আমরা দাওয়াত দেব বাংলাদেশের মানুষকে, উপহার হিসেবে বন্যার পানি। বন্যার পানি এবার দিয়ে দেখিও। ফারাক্কাবাদের উপর ফারাক্কাবাদ বসবে, ঠিক আছে? দেখিও এবার ইন্ডিয়াতে কাল পড়বে কাল। তুমি যে ইন্ডিয়াতে ঢুকছো না, মিলছিল দিয়া মোদির পিছন মেরে বের হয়ে আসবা, মোদি টেরও পাবে না। চুপ থাকো। আমি মোদিকে ভালোবাসি। আমি দুনিয়ার সবার ক্ষতি করতে পারি কিন্তু মোদির করব না। কেননা ওকে আমি আমার চাইতে বেশি ভালোবাসি। আজ পর্যন্ত আমি আমার স্বামীকে যতটা ভালোবাসি নাই, তার চাইতে 1000 গুণ বেশি মোদিকে ভালোবেসেছি। এই জন্য দিনের পর দিন, রাতের পর রাত একে বিছানায় দিন কাটাচ্ছেন, একে বিছানায় রাত কাটাচ্ছেন। হ্যাঁ, খুবই ভালো, সম্মানজনক কথা। একটা জুয়ান ছেলে আছে, লজ্জা করে না আপনার যে আপনি মোদির সাথে রাতের বেলায় শোন? এমন ভাবে কইতেছো যেন তুমি জলজলান্ত এসে বিছানার পাশে দেখেছো আমাকে শুয়ে থাকতে আর অনেক কিছু করতে। উল্টাপাল্টা কথা বাদ দাও। আমাদের ইচ্ছা, আমাদের লাইফ। আমরা কি করব? মানুষকে কথা বলতে বলছি? অবশ্যই একজন স্বৈরাচারকে কথা বলবো না তো কাকে কথা বলবো? একজন চোরের সাথে কথা বলবো না তো কাকে কথা বলবো? একজন খুনিকে কথা বলবো না তো কাকে কথা বলবো? ধোলাই করার জন্য নক করছি, ধোলাই না করে কি আর চলে? বাংলাদেশে আবারও ক্ষমতায় যাবে আওয়ামী লীগ। আমরা এই দিক থেকে ট্রাই করতেছি অন্য প্রচেষ্টার। আমরা ইনশাআল্লাহ দেখিও আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আগে যে রূপ ছিল তার চাইতে 1000 গুণ ভয়াবহ রূপ নিয়ে ফিরবে আওয়ামী লীগ। অল দা বেস্ট, দোয়া রইল। আপনারা ক্ষমতায় এবার আসেন, আপনারা দেশে আসেন, সমস্যা নাই। আপনাদেরকে খাতির আপ্যায়ন সবকিছু দেশের জনগণ করবে, সমস্যা নাই। পরে আবার ওই যে নেংটি খোলারও সময় পাবেন না, দেশ ছেড়ে ভাগবেন। আরে এত সহজ নাকি? এইবার আমি পালিয়ে এসেছি জন্য দেশ ছেড়ে কি বারবার পালাবো নাকি? আমি কি বারবার পালার মতো মেয়ে? আমি কখনো পালাই? কখনো দেখেছেন আমি পালাই? না পালাইলে হুটহুট করে গিয়ে হেলিকপ্টারে পালিয়ে পালিয়ে ঢুকতেন না। জঙ্গলের ভেতর থেকে কেউ একজন শুট করছে। যা কপালটা ভালো, না হলে তো এই লেকচার করতেন যে হাসিনা কখনো পালায় না। হ্যাঁ, আপনার অহংকার ভেঙে মুচড়ে গেছে। সব শেষ করছে এই ছাত্ররা। এদের জন্য আজকে আমার এই হাল। লাস্টে আমি সবকিছু মেনে নিলাম, তারপরও ওরা আমার সাথে এক হইল না। যাক, সমস্যা নাই। আমিও ওদের 1000 জনকে খেয়েছি, আমাকে ওরা না হয় পদবি খেয়েছে, তাতে কি হয়েছে? কি মনে করছেন এগুলার বিচার হবে না? আল্লাহ তাআলা তো বিচার করবেন মাঠের নিচে, এটা তো থাকবেই, মিস নাই। আর দুনিয়াতেও আপনাকে শাস্তি পাইতে হবে, সেটাও শীঘ্রই। মনে করবেন যে আপনি অপরাধ করে বেঁচে যাবেন এমনটা না, দিল্লিতে আছেন বলে বেঁচে যাবেন এমনটাও না। বিচার হবে, 2-1 দিন লেট হবে, তবে দেখতে পারবেন আপনার বিচারটা কিরকম কঠোর হয়। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।